খাইবো বিএনপির, কিন্তু ভোট দিব জামাতে, বুঝছেন? মিল্লা থাকবো বিএনপির লগে, কিন্তু ভোটটা পড়বো জামাতে। তোমার কাছে এরকম মনে হলো কে? এরকম মনে হলে এরকম পরিস্থিতি বুঝতে আছি। ও এরকম পরিস্থিতি বুঝতেছো? হ্যাঁ, রোডের মধ্যে চলতেছি তো, এরকমই বুঝতে আছি। বললাম না, খরচ করবো বিএনপি, ভোটটা দিব জামাতে, খাইবো মিললেই থাকবো, বিএনপির লোকে মিললেই থাকবো, কিন্তু দাঁড়ি পাল্লাই দিব ভোটটা। বিএনপির লোকে মিলে থাকবে, দাঁড়িপাল্লা খাইবো, ওই যে অনুষ্ঠান করবো, খাওয়া দাওয়া করবো, কিন্তু মনে মনে তো আছে ভোটটা দিব দাঁড়িপাল্লা। এরা যে সিন্ডিকেট করতেছে, ক্ষমতা আয় না, এই কি দাম দুম কোনো মানুষের মনে করতেছে না, রাস্তাঘাটে হই পাল্লা পাওয়ার দেয় যাচ্ছে। কইলে তো ধরেন আমার মেরে লাগবে, আমি ন্যায় কথা কইলে আমার গুলি করে মেরে লাগবে, এরকম পরিস্থিতি হয়ে যাইবে, বুঝছেন না? আমি যে কথা কইবো হ্যাঁ মার খাইবো, মানে আমরা সাধারণ লোক এরকমই আছে, উচিত কথা কইতে গেলে মার খাবো, বুঝছেন মামা? মেন কথাটা হলো এরকম, ভয় লাগে কথা কইতে। ও ভয় লাগে? ভয় লাগবো না, ধরেন ওনা আমার বাল বাচ্চা আছে না, আমার মেরে লাগে। দর্শক, ভাইটা অটো রিক্সা চালায়, সে তার কিছু বাস্তব অভিজ্ঞতা বলতেছে। ভাই আপনি কোন এলাকার ভোটার? আমি হলাম 5 আসনে, ঢাকা 5। ঢাকা 5 আসনে? কিন্তু আমার ভয় কোনটা, ধরেন আমার বাল বাচ্চা আছে, আমি একটা কথা কইলাম, কথাটা ধরেন ভাইরাল হয়ে যায়, ভাইরাল হয়ে আমার ম্যাপ করবো, নাহলে আমার কেউ মারবো, এরকমই তো। মানে এই দেশের তো ন্যায় কথা কম যাবে না, কইতে গেলে মার খাইতে হইব। আপনি দেন যে ন্যায় কথা কয় হ্যাঁ মার খায়, প্রতিবাদ করণ যায় না। মানে আমি সাধারণ লোক, আমার তো ভাইরাল হইলে আমার বাল বাচ্চা না খায়, আমার চিন্তা পোড়া পাই, আমি উচিত কথা কইতে গেলেও আমার ভয় লাগে, কথা বুঝছেন? পরিস্থিতি এরকম, কিন্তু জীবনে তো ভোট দিয়েছি সবেরই, দাঁড়িয়ে লাই দিব, এটা শিও কোনো টাকা নেয় না যে আমার 5,000 দিব, 500 দিব, ওরকম কোনো ইয়া নাই। আল্লাহ জিতোক আর না জিতোক, দাঁড়িপাল্লা দিবা কেন? মানে কেন পাইছি না দাঁড়িপাল্লা? বাইক চালাইলাম যে সবেরে দিয়েই দেখলাম, কেউ তো না দিয়া দেই নাই, মানে এই দলটা তো আসতে পারে না কোনো সময়, আর এরা ফেমাস হইতে পারে না, পোস্টারও লাগাইতে পারে না, এই প্রথম লাগাইলো জীবনের ভাস দেখলাম, এই জন্য দিব। আচ্ছা, যদি দেখো যে এ ভালো কাজ করতেছে না, তাহলে কি করবো আবার? তাহলে আমরা সবাই এক হয়ে আবার এর প্রতি আন্দোলন করবো। তার মানে জামাতের সামনে ভয়ও কিন্তু আছে, যদি নির্বাচনে জয়ী হয়। ভাই যেমন বলতেছি যে সেইবার জামাতকেই ভোট দিবে, কোনো কিছুর আশায় না, কিন্তু আবার জামাত যদি ভালো কাজ না করে আবার তারে টানি নামাবে। শেখ হাসিনা নামছে না? হ্যাঁ, শেখ হাসিনা তো নামছে, এরকমই হবে। আমার কিরম ভালো লাগতেছে ভিতরে, ব্যাপারটা এরকম। তুমি সাহসী, তুমি বলতে পারছো। কথা কমবো তো, কথা কইলে মইরাও যাই, তবে আল্লাহর কাছে কইতে পারবো। এটা তো কোনো দুর্নীতি করি না, আমি কাম করি, ভাত খাই, বিলের চেট দেয়। আমার তো কোনো দল করলো আমার কেউ খাওয়াইবো না, খাওয়াইবো কেউই খাওয়াইবো না, ওই আমার কাম করিয়ে খাইতে হইব। আপনার ক্ষমতা আইলো যে আমার আলিশান বাড়ি দিবেন, গাড়ি দিবেন, এমনও কথা না, ওই কামলাগিরি করিয়ে খাইতে হইব।